মানুষ নানান ধরনের বাসনা পোষণ করেন। তাদের নানান ইচ্ছে থাকে, অভিলাষা থাকে, নানান কামনা করতে থাকেন, স্বপ্ন দেখেন, প্রার্থনা করেন যেন তা সফল হয়, নিজের সম্পন্নতা কামনা করেন, আর শেষে নিরাশ হয়ে যান কারণ এসব কিছুই পান না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। জঙ্গলের রাজা কাকে বলা হয়? সিংহকে। এবার যেহেতু সিংহ বনের রাজা, তাই হরিণ তো তার কাছে এসে এটা বলতে পারে না যে আপনি হলেন বনের রাজা, তাই আপনি আমাকে মেরে ফেলুন, আমাকে খেয়ে ফেলুন আর নিজের ক্ষুধা নিবারণ করুন। এমন তো হয় না। সিংহ যতই বনের রাজা হোক, তাকেও পরিশ্রম অবশ্যই করতে হয়, তবেই তার ক্ষুধা নিবারণ হয়। সেইভাবেই আপনার সমস্ত স্বপ্ন, আপনার সমস্ত ইচ্ছে, আপনার সমস্ত অভিলাষা, সমস্ত আকাঙ্ক্ষা পূরণ হবেই, অবশ্যই হবে, পরিশ্রমের দ্বারা। কিছু শুধু ভাবলেই হবে না। তাহলে আপনিও জীবনে পরিশ্রম করুন, নিজের সমস্ত স্বপ্ন পূরণ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ। ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রব্যূহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম, এই প্রেম যতটাই সরল, ঠিক ততটাই জটিল হয়। এই প্রেমের দুই রূপ হয়, সবলতা আর দুর্বলতা। নির্বাচন হলো আপনার। এবার যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই, তাহলে মাতা পিতাকে দেখুন। মাতা পিতা সন্তানকে কখনো কখনো এত স্নেহ দিয়ে ফেলেন যে তাকে বাইরে কোথাও যেতেই দেন না। আর তার ফলে সন্তান এতটাই দুর্বল হয়ে পড়ে যে এমনও হয় তারা সারা জীবন বাড়িতেই বসে থাকে। এবার যদি এই মাতা পিতাই এই ভালোবাসায় সাহস জুগিয়ে দেন, সেই সন্তানকে বলে দেন যে যাও, এই সংসারকে অনুভব করো, নিজের প্রারব্ধ নিজেই রচনা করো, এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ হয়ে দেখাও, সব থেকে উঁচুতে উঠে দেখাও, তাহলে সন্তান অবশ্যই এটা করে দেখাতে পারে। এবার আপনি নিজের প্রেমের দ্বারা আপনজনদের দুর্বল করবেন নাকি তাদের সবল করবেন, সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। দুঃখ কি, ভয় কি, এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে। জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন, তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে। যেমন আপনি যদি ধন অর্জন করেন, ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে। সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে। আর এটা জীবনের সাথেও হয়। যেই মুহূর্তে আপনি জন্ম নেন, মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে। জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর ভয় কোথা থেকে আসবে? এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি। এই ভয় যদি মনের মধ্যে থাকে, জীবনে থাকে, তাহলে যা কিছু লাভ করবেন, সুখ, সম্পত্তি, সুবিধা, ধন, এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে, এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে। এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয়।
ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে। এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে তাহলে এই ভয় আজকের সুখ, আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে। ভয় এটাই করে। সেই জন্য মনে রাখবেন, ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবনযাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ভেবে দেখেছেন কি সেই জিনিস যা আপনাকে সামনে এগোতে বাধা দিচ্ছে? ধরুন আপনি কোনো পথ দিয়ে যাচ্ছেন, পা মুচকে গেলে তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। সেইভাবেই জীবনে ক্ষুদ্র চিন্তা আপনাকে সামনে এগোতে বাধা দেয়। দেখুন, যদি কোনো চাক থাকে যার মধ্যে ফাটল রয়েছে, তা আপনাকে ভালো মাটির পাত্র বানাতে দেবে না। ঠিক সেইভাবেই কাউকে ঈর্ষা করলে তা আপনাকে মহান হতে দেবে না। আমি উচ্চস্তরীয়, আরও নিচুতে রয়েছে, এই ভাবনা কখনোই আপনাকে উচ্চস্তরে পৌঁছতে দেবে না। মন থেকে সকল বিকার, ঈর্ষা, মোহ, লোভ, লালসা এই সব ত্যাগ করুন। চিন্তা ভাবনাকে বড় করে তুলুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন, আর সম্পূর্ণ সমর্পিত হয়ে কর্ম করুন। মহানুভবতা আর সাফল্য এই দুই আপনার পদানত হয়ে থাকবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কি সুন্দর প্রতিবিম্ব দেখছেন। এর কারণটা কি? আমার রূপ সুন্দর, নাকি এই জল স্বচ্ছ? না, এই জল একদম স্থির, শান্ত। পার্থক্যটা দেখছেন আপনি? এটা সেই জল, সেই রূপ, কিন্তু এটা স্থির নয়, শান্ত নয়। আর সেই জন্যই আমি আমার প্রতিবিম্ব এর মধ্যে দেখতে পাচ্ছি। ক্রোধের সাথে কিন্তু ঠিক এটাই হয়। যদি আপনি স্থির হন, শান্ত হন, তাহলেই আপনি আপনার আত্মাকে দেখতে, শুনতে আর বুঝতে পারবেন। কিন্তু ক্রোধ আপনার আত্মার ডাককে গ্রাস করে নেয়। তাই নিজের ক্রোধকে বশে রাখবেন, যেন এমন না হয় যে মূর্খতা থেকে জন্ম নেওয়া ক্রোধ আপনাকে অনুতাপের চরম পর্যায়ে নিয়ে যায়। রাধা রাধা। একজন পিতার জন্য তার সন্তান তার গর্ব, তার অহংকার, আর একজন সন্তানের কাছে তার পিতা আদর্শ, তার প্রেরণা। না বললেও পিতা তার সন্তানের সমস্ত ইচ্ছে বুঝে যায় আর সেটা পূরণ করার প্রাণপণ চেষ্টা করে। অন্যদিকে সন্তান সবসময় চেষ্টা করে যাতে তার মাতা পিতাকে গর্বিত করতে পারে, কিন্তু এই বন্ধন কখনো কোথাও এসে ছিন্ন হয়ে যায়। কখন? যখন সন্তান নিজের ইচ্ছে মতো নিজের জীবন সাথী বেছে নিতে চায়। কেন? কারণ হলো বার্তার অভাব। যখন কথা ওঠে সন্তানের বিবাহের, তখন মাতা পিতা ভাবেন সন্তানকে কি জিজ্ঞেস করব? আমরা তো সন্তানের অমঙ্গল চাইব না। আর সন্তান এটা মনে করে যে নিজের ভবিষ্যৎ বাছা তার নিজের অধিকার। দুজনেই মনে মনে দুঃখ পায়, কিন্তু কথা কেউ বলেন। এটাই হওয়া উচিত যে মাতা পিতা নিজ স্নেহের সাথে সন্তানের ইচ্ছে বুঝে নেওয়া দরকার, আর সন্তানেরও সেই বিশ্বাসের সাথে মাতা পিতার বিশ্বাস অর্জন করা উচিত। একবার কথা বলেই দেখুন না, বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ঠিক হয়ে যাবে, আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন? কথায় আছে, যখন আমরা পর্বতারোহণ করি, ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায়। সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি, তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায়।
অর্থাৎ নামার সময় আমাদের আরও ভারসাম্য বজায় রাখতে হয়, আরও সাবধানে থাকতে হয়, অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয়। এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয়। যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি তখন এমনিই আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে। আমরা নিরন্তর পরিশ্রম করি, চেষ্টা করতে থাকি, আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে, সেই সাহস থাকে। কিন্তু একটা কথা সত্যি, সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে। আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না, আর সেইখানেই ভেঙে পড়েন। তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে, সংঘর্ষ করতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে। তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন। কিন্তু যখন অবরোহণের সময় আসবে, যা নিশ্চিত রূপে আসবেই, তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে, ধৈর্য ধরতেই হবে, সাবধানে থাকতেই হবে, ভারসাম্য বজায় রাখতেই হবে। এটা হলো অত্যন্ত আবশ্যক, কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে, আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে। ঠিক কি না? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, কোনো প্রলয় আসে, তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে, কত বড় বিনাশ ঘটায়, বিধ্বংস সৃষ্টি করে। যখন বন্যা আসে তখন কত গভীর প্রভাব ফেলে, কত সর্বনাশ ঘটায়। নদীর পাড়ও ভেঙে বয়ে নিয়ে যায়। সেখানে কোনো গাছকে দেখুন, শান্তভাবে দাঁড়িয়ে থাকে, চুপ করে, আর নিজের কাজ করে, ছায়া প্রদান করে, ফল প্রদান করে, কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে। যদি নদীর কথা বলি, নদী যখন বয়ে চলে খেতে জল প্রদান করে, বনস্পতিদের প্রাণ প্রদান করে, আমাদের পানীয় জল দেয়। এত মহান কাজ করে কোনো শব্দ না করে, নীরবতার সাথে। এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন, কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয় বরং কর্ম। আর যারা রুদ্রের সাথে থাকেন, কোলাহল করেন, তারা শুধুমাত্র ধ্বংসই করেন। এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান, নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন্থন। আমরা সবাই এটাই জানি যে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল, কিন্তু এর পিছনে যে মহান উদ্দেশ্য ছিল তা বেশিরভাগ লোকই বোঝে না। আজ সেই মহান উদ্দেশ্য আমি আপনাদের বুঝিয়ে বলছি। আমাদের জীবনে এই অমৃত লাভ করার জন্য পথপ্রদর্শক হয় মন্থন। তারপরে আমরা করি প্রতিজ্ঞা, তারপর নিই প্রস্তুতি, যেটা দেবতারা আর অসুরেরা একসাথে করেছিলেন। তারপর আমরা করি চেষ্টা। বাসুকীর মুখ থেকে বিশ্বশ্বাস নির্গত হওয়া এটা প্রারম্ভিক বাধা হয়ে দাঁড়িয়েছিল, তবুও আমাদের লক্ষ্য দৃঢ় ছিল। যদিও সমুদ্র মন্থন থেকে হলাহল উঠে এলো, আমরা ভয় পাইনি, আমরা সেটার মোকাবিলা করলাম। ঠিক সেই পথেই যখন আমরা অনেক অমূল্য রত্ন পেলাম, নক্ষত্র পেলাম, সেটার প্রতি আকর্ষিত না হয়ে অমৃত লাভ করার পরেই আমরা শান্ত হলাম। এইভাবে যদি আপনি নিজের জীবনে প্রতিজ্ঞা, প্রস্তুতি, চেষ্টা, দৃঢ় নিশ্চয়, অটল থাকা আর আকর্ষণ থেকে বিরত থাকেন, যদি এইসব গুণ আপনার ভেতরে একত্রিত করে নেন, তাহলে আপনিও আপনার জীবনের অমৃত অবশ্যই লাভ করবেন। রাধা রাধা। চিন্তা। সবাই বলে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা সবাই করে। যিনি বৃদ্ধ ব্যক্তি হন তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন। একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে।
নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। শুধু একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে। আর এরকম কেন? কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে, আর তাই সে সব থেকে বেশি সুখী। তাই মনে রাখবেন, যদি আপনি আপনার বর্তমানের বিষয়ে ভাবেন, তাতে বাঁচেন, সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন, তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সব থেকে বড়, সব থেকে মহান কোন প্রাণী? এবার আপনাদের মধ্যে কেউ বলবে মানুষ, কেউ বলবে সিংহ, আর কেউ বলবে হস্তি। কিন্তু না, সংসারে সবচেয়ে মহান প্রাণী হলো বৃক্ষ। সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয়, বাঁচার জন্য প্রাণ বায়ু দেয়, গরমে শীতল ছায়া দেয়, আর শুকিয়ে যাওয়ার পরও আমাদের জ্বালানোর জন্য কাঠ দিয়ে যায়। এবার আপনারা হয়তো ভাবছেন, আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গেয়ে চলেছি? আমার বলার উদ্দেশ্য ওই বৃক্ষের অনেক গভীরে, সেই বীজকে নিয়ে, যা আপনাকে না ফল দেয়, না ছায়া, আর না কাঠ। শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে, অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য। প্রদীপ কি? সাধারণ একটা মাটির পাত্র, কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জ্বলে, সমস্ত সংসারকে সে পথ দেখাতে থাকে, মহান হয়ে যায়। এবার বুঝলেন? যদি মহান হতে হয় তাহলে কিছু করে দেখাতে হবে। কোনো তফাৎ হয় না যে আপনি ছোট না আপনি বড়। কিছু করলে তবেই কিছু হবে। আপনি চলা শুরু করুন, কোথাও না কোথাও তো পৌঁছবেন। নিশ্চল বসে থাকলে কখনো কিচ্ছু হবে না। মনে রাখবেন, কিছু আরম্ভ করতে গেলে মহান হওয়ার একেবারেই প্রয়োজন পড়ে না, কিন্তু মহান হতে গেলে কিছু আরম্ভ করা অতি আবশ্যক। রাধা রাধা। একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝেই অথবা অনেকবার শুনতে পাই, স্বার্থ। ওই ব্যক্তি স্বার্থপর, সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে কি, সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে। কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর? না। স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে, অর্থাৎ স্বয়ং থেকে। মানে যে কর্মে শুধু স্বয়ংয়ের অর্থ আছে, শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে, সেটাই স্বার্থ। এবার প্রশ্ন এটাই হলো যে আপনার স্বটা কি? যদি আপনার স্বতে কেবল আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই স্বার্থপর। যদি আপনার স্বতে পরিবার থাকে তাহলে আপনি পারিবারিক। যদি আপনার স্বতে অন্য লোক থাকে তাহলে আপনি পরোপকারী। আর যদি আপনার স্বতে এই সংসার থাকে তাহলে আপনি পরমার্থী। তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না, সেটার বিস্তার করুন। নিজের অস্তিত্বের বিস্তার করলে এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে। রাধা রাধা। আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সব থেকে বড় অস্ত্র আর সব থেকে বড় সম্বল হলো বন্ধুত্ব। কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত? বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো। কিভাবে? দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয়। এবার ভাবুন, দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল। তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয়। যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে। জল নিজে আগে সেটার তাপ নেয়, নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয়।
আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে, সে পাত্র থেকে বেরিয়ে উপচে পড়ে, আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয়। অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে। বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয়। বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত। তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবেরের ধনও কম পড়ে যায়। রাধা রাধা। ভুল